গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন ওই 9:30 মতো বাজে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট, কাজ সেরে আমি স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে শ্যাম্পু করেছি, এই যে এখনও চুল টুল কিচ্ছু আশ্রয়নি, জাস্ট আমি কেবল স্নান করে আসলাম। আর এই যে চুল জাস্ট ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি, এখনও ভেজা, আশ্রয়নি। তো এই যে চা চাপিয়ে দিয়েছি আমি, এখন চা হয়েও গেছে প্রায়। চাটা নিয়ে ওই ঘরে গিয়ে মুড়ি নেবো, দিয়ে খাবো। তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি দুপুরে রান্না বসাতে চলে এসেছি, সব রেডি করে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, কড়াও চাপিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, এবার রান্না চাপাবো, ঠিক আছে? তো চলো তোমাদের দেখে দিই কি রান্না করবো, ঠিক আছে? দেখো, এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, ধোয়াও আছে, ঠিক আছে? আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আলু দেখতেই পাচ্ছ কিরম করে কেটেছি। আর এই যে চিকেনও ধোয়া হয়ে গেছে, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো এবার ঝপাঝপ রান্নাটা করব, ঠিক আছে? চলো। তো দেখো, এই যে আলু ভেজে তুলে নিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হলে তারপরে আর মশলা বলতে কি বলো তো, পেস্ট এনেছি, কারণ আমার মিক্সিটা না এখনও সারানো হয়নি, ওই জন্য আদা আর রসুনের পেস্ট এনেছি, এটা দেব। তো চলো। তো দেখো, মশলা কষানোর পর এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি, অনেকক্ষণ থেকে কষাচ্ছি, আরও কষাবো, এখনও কষবে। আলু দিয়ে দিয়েছি, মানে অনেকটা কষানো হলে তারপরে আলু দিয়েছি, তারপরে আলু দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি। তো চলো আরে কষিয়ে নিয়ে তারপর জল দেব। তো দেখো, কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষাচ্ছি, এবার লেগে যাচ্ছে। এবার জল দেবে, এই যে অনেকক্ষণ থেকে কষাচ্ছি, ঠিক আছে? আর এই যে গরম জল দিয়ে দেবো। তো চলো। তো দেখো, জল দিয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকে ফুটছে, আর একটু ফুটবে, জলটা মারাবো, তারপর নামাবো, ঠিক আছে? প্রায় হয়ে গেছে। আর এই যে ভাতও ফুটে গেছে। তো চলো নামিয়ে তারপরে তোমাদের দেখাবো। তো আমার রান্না হয়ে গেছে, রান্না করে গ্যাস পরিষ্কার করলাম, যা যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের দেখাইনি, কড়া টড়া সব মেজে কমপ্লিট, গ্যাসও পরিষ্কার করেছি। খাবার এই ঘরে এনেছি, শুধু ভাতটা ওই ঘরে আছে। তো আর একটু পরে খাবো, একটু বসি তারপরে খাবো, প্রচুর গরম লেগে গেছে, হাত মুখ সব ধুয়ে আসলাম। তো একটু বসে হাওয়া খেয়ে নিই আগে, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো, খাওয়ার সময় তোমাদের দেখিয়ে তারপরে খাবো, চলো। তো দেখো, এই যে হাঁড়িতে ভাত আছে, আর একটু কুমড়োর তরকারি অল্প করে, যেহেতু এক তরকারি খেতে নেই, তার এই যে চিকেনের লাল লাল ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই যে, আর এই হচ্ছে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই। তো দেখো, বিকালে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমি কত স্পিডে কাজ করছি দেখো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর দুপুরে খাওয়ার পরে আজকে রেস্ট নিইনি, এক ফোঁটাও রেস্ট নিইনি, কাজ করছিলাম। তো যাই হোক, তারপরে বিকাল হয়ে গেছে, বিকালের কাজকর্ম করে তো সন্ধ্যা হয়ে গেল। একটু বসেছিলাম, ছেলে পড়তে গেছিলো, আজকে সোমবার তো ওর পড়া ছিল, কিন্তু মাস্টারে পড়ায়নি আজকে, মাস্টার কোথায় বেড়াতে গেছে। তো বাড়ি চলে এসছে, মানে ও জানতো কিন্তু খেয়াল ছিল না পড়তে গেছে, দিয়ে বাড়ি চলে এসছে, ঠিক আছে? তো যেহেতু আমার ছেলে বাড়ি আছে, এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছে, আর আমি তো লিকার চা খাই, তোমরা জানোই। তো আজকে লিকার চা খাচ্ছি না, আজকে হচ্ছে দুধ চা খাচ্ছি। এই যে, এই যে দুধ চা দুজনার দুটো নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুট, আর আমার জন্য অল্প কটা মুড়ি নিয়েছি, আজকে বিস্কুটও খাবো, দুধ চা যেহেতু, তো বিস্কুট ভালো লাগবে, টপ বিস্কুট। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? হাই বন্ধা, তো রাতের খেতে বসে পড়েছি আর কি। আর রাতের রান্না বলতে, দুপুরে তো চিকেন করেছিলাম, চিকেন তো আছে, আর রাত্রে রুটি করলাম আমি। আটা মেখে রেখেছিলাম ওই 7:30টার দিকে, 7:15-20 দিকে আটা মেখে রেখেছিলাম। তো এখন রুটি করলাম, এই মাত্র করলাম, এখন 10:30 বেজে গেছে, ঠিক আছে? এখন 10:30 বাজে, বুঝতে পারছো? এই যে চিকেন গরম করে নিয়েছি, আর এই যে এই রুটি,
ঠিক আছে, এই হচ্ছে এখন খাওয়া হবে, তো চলো খেয়ে নিই। ঠিক আছে, দেখো রাতে তো খেলাম, রুটি করে খেলাম। ঠিক আছে, এবার সব অবস্থা দেখো, এইগুলো এখন আমি পরিষ্কার করবো। বাসন প্রচুর বাসন হয়ে গেছে, এই যে এখানে আছে, এখন খেলাম, এই যে এখানে প্রচুর বাসন। তো চলো মেজে নিই, মেজেই তারপরে ঘুমাবো। এখন কটা বাজে বলো তো? 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি মেজেই রাখি। তো চলো, তোমাদের আর মাজা দেখাবো না, মেজে পরিষ্কার করে তারপর দেখাবো। দেখো বাসন মাজা কমপ্লিট, অনেকটা সময় লেগেছে, অনেক বাসন হয়ে গেছে, এক গামলা ধরছে না গামলায়। ঠিক আছে, আর এই যে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, অনেকটা সময় লেগে গেছে, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই নোংরাগুলো কালকে ফেলে আসবো, কাল সকালে ফেলে আসবো। তো এই যে একদম চকাচক করে ফেলেছি সব। ঠিক আছে, এবার পুরো ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি। এবার গাটা ধুয়ে নেবো, চেঞ্জ করবো। চলো, তোমরা সবাই কি করছো? আর আমি এই কেবল বসলাম। তো যাই হোক, খেয়ে উঠে একটু বুঝলাম, সব বাসন তোমাদের তো দেখিয়ে দিলাম, গ্যাসের পর বাসন দিয়ে কত হয়েছে। এক গামলা বাসন হয়েছে আমার, 1.5 ঘন্টা লেগে গেছে সব কমপ্লিট করতে। বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করলাম, তারপর বিছানার চাদর ভেজালাম গরম জল করে, এই করতে করতে অনেকটা সময় লেগে গেছে। সব ভিজে গেছিলো, নাইটি পুরো ভিজে গেছিলো, নাইটি চেঞ্জ করলাম, হাত পা মানে গা ধোয়ার মতো ধুয়ে নিয়েছি, মুখ ধুলাম, এই যে চুলও বেঁধে নিয়েছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি এখন আমি, গাটা ধুয়ে আর কাঁচা নাইটি পরে নিয়েছি, এখন ফ্রেশ লাগছে। ঠিক আছে, আর ঘুমও পাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে আমার, কিন্তু এখন তো ঘুমালে চলবে না, বিছানা হয়ে গেছে, বিছানা চাদরটা পাতা হয়নি এখনো। ঠিক আছে, তো যাই হোক আর কি, আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা। আর এখন হচ্ছে ভিডিওটা এই যে মানে শেষ করলাম, শেষ করে এডিট করবো, তারপরে ঘুমাবো। আজ খুব ক্লান্ত ক্লান্ত বোধ লাগছে। তো চলো।